কসম ভালো মানুষে খায় না নাস্তিকরা খায়? কয় নাস্তিকরা খায়। নাস্তিকরা আল্লাহ মানে যে আল্লাহর কসম খাইব? বোকা। আল্লাহ যে মানে কসম আল্লাহর সেই খায় নাকি? তো শয়তান যে আল্লাহর কসম খাইলো ভালো সাইজা না খারাপ সাইজা? ভালো সাইজা। এটা হচ্ছে শয়তানের একটা কৌশল। সব কৌশল যখন ব্যর্থ হয় তখন শয়তান হুজুর সাজে। এই কৌশল এখনো চালু আছে। খেয়াল করেন, আমি বুঝাইতেছি কেন আপনারা মনে করেন এগুলো শয়তানের কৌশল চলে গেছে। এই কৌশল এখনো চলতেছে। এই সমাজেও কিছু মানুষ আছে দেখবেন সারা বছর আলেমদের বিরোধিতায় লিপ্ত থাকে, শত্রুতায় লিপ্ত থাকে, বিদ্বেষ পোষণ করে, গালাগালি করে, কিন্তু নির্বাচন আসলে চূড়ান্ত মুহূর্তে এখন আখরিটা মারতে হবে, তখন দেখবেন টুপি টাপি লাগায় হাসান বসরি হয়ে যায়। কথা ঠিক। নির্বাচন আসলে এমন বহু মানুষ পাইবেন টুপি লাগায় হাসান বসরি হয়ে যায়। এটা শয়তানের শিখানো পদ্ধতি যে সাধারণ দিনদারদেরকে যদি ধোকা দিতে না পারো তাইলে হুজুর সাইজা ধোকা দাও। শয়তান কসম খায়া সেই সিস্টেম আমাকে আপনাকে শিখাইয়া গেছে। আদম আলাইহিস সালাম কাইত হয়ে গেছেন, আল্লাহর নামের কসম খাইছে, এটা কি মিথ্যা কথা হইতে পারে? খায়ালিস। শয়তান কয় পদ্ধতিতে ধোকা দিল বলে? কয় পদ্ধতিতে? দোস্ত আমার বাজার করা শেষ করতাম না, আরও কিছু জরুরি কথা ছিল, কিন্তু আপনাদের খিদা বেশি লেগে যাবে। চলেন এইবার খানার টেবিলে যাই। এই যে এতক্ষণ যেই কথাগুলো বুঝাইলাম, এইবার একটু সংক্ষেপে কথাগুলো মাথায় আনেন, তাইলে মূল কথায় ঢুকা সহজ হবে। কি আইটেমের বাজার করলাম এটা একটু বুঝেন, তারপরে না খাওয়ার প্রস্তুতি নেবেন। শুরু থেকে বলে আসছি, শয়তানের বক্তব্য হচ্ছে কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। মনে আছে কথা? শয়তান তার এই বিষয় বাস্তবায়নের করার জন্যে এক পদ্ধতি গ্রহণ করে নাই, কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে মানুষকে কোরআন থেকে দূরে সরাবে। ওই সময়ের আবু জাহেলদেরকে শয়তান হুকুম করেছিল, তোমরা মানুষকে বলো কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি ভেবেছেন এই যুগের আবু জাহেলরা একই পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাবে? না, পদ্ধতি হয়তো এক হবে, মোড়ক ভিন্ন হবে, বিষয় ভেতরে এক, উপরের লেভেল ভিন্ন। একজন সময়ের আলেম হিসাবে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে একটু দেখাইতে চাই, এই সময়ের আবু জাহেলরা আমাকে আপনাকে কোন কোন লাইনে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত করতেছে। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। বুঝে আসছেন এই কথা? এতক্ষণ বুঝাইছি কোন বিষয়ে আলোচনা করব, এখন শুরু করলাম মাত্র আলোচনার বিষয়। আপনারা মনে করেন না হায় রে আল্লাহ, না জানি বেটা আজকে বয়ান কবে শেষ করে। না না, বাজার করতে সময় লাগলেও খাইতে সময় লাগে না। কথা ঠিক নি ভাই? আমরা বাজার করছি, দেরি হয়েছে ঠিক আছে, কিন্তু খাইতে কি লাগবে না? ইনশাল্লাহ সময় লাগবে না। আমি একটা উদাহরণ দিই। এই সমাজের কথা এগুলা। আমরা জানি আপনাদের কবরের নিচের ওয়াজ শুনতে মজা লাগে, এটা আমরা জানি। আমরা জানি আসমানের উপরের বয়ান শুনতে আপনাদের ভালো লাগে, জানি। কেন? আসমানের উপরেরটা হইলে ফেরেশতাগো আলোচনা হবে, আমার কি ঘোড়ার ডিম। জমিনের নিচের আলোচনা হইলে কবরবাসী মুর্দারের আলোচনা হবে, আমার কি ঘোড়ার ডিম। আমি সুদ খাই, ঘুষ খাই, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমার বয়ান তো চলে না। যেই না আমার বয়ান শুরু হবে তো আস্তে নোটিশ পাঠাইয়া দিব, হুজুর রাজনৈতিক আলাপ করেন না হুজুর। তোর মাথা রাজনীতির আলাপ, তোর এই স্লিপ ধরে বয়ান করার টাইম নেই আমাদের। তুই স্লিপ ধরাইছস নগদে, আর আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন আল কারীম নামক স্লিপ ধরায় রাখছেন 1400 বছর আগে। তোর স্লিপ নিয়ে কথা বলার জন্য দিন শিখি নাই, আমার মালিকের স্লিপ নিয়ে কথা বলার জন্য দিন শিখেছি। হুমকি ধমকি আর লিস্ট করে লাভ নাই। এটা আমাদের ঐতিহ্য। আমরা মাইর খাই, কবরের নিচে যাই, আরেকটা প্রজন্ম তৈরি হয়। উলামায়ে কেরামের রক্ত, এটা বড় উর্বরতা এর মধ্যে, তোদের জন্য বিষ। কিন্তু রক্ত যেই জমিনে পড়ে, এটা ইতিহাস সাক্ষী, ওই জমিনে একজন আলেমের রক্ত ঝরেছে, হাজারো প্রতিবাদী আলেমের জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, খেয়াল করতে থাকেন। এইবার এই সময়ে শয়তান কোন কোন পদ্ধতিতে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরায় একটু খেয়াল করেন। আমি বেশি উদাহরণ দিতে পারবো না, অনেক সময় হয়ে গেছে। দোস্ত, বাংলাদেশের কিছু কয়েকটা উদাহরণ আগে দেই, তারপরে সবগুলা বুঝেন। বাংলাদেশে এখন কিছু নাটক সিনেমা হচ্ছে, যেই নাটক সিনেমাগুলোতে একটা চরিত্র থাকে, আপনারা জানেন, গাদ্দার, বেঈমান, ভিলেন থাকে না? ওরে দিয়া সমাজের সমস্ত নিকৃষ্ট কাজগুলো করায়।
ইদানিং লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু নাটক সিনেমায় ওই ভিলেনকে সাজাচ্ছে, ওই গাদ্দার সাজানো হচ্ছে মাথায় একটা টুপি দিয়া, মুখে একটু দাড়ি লাগায়া। এ হচ্ছে সমাজের নিকৃষ্ট লোক, এরে দিয়া সব আকাম কুকাম করায়। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, খেয়াল করে বাংলাদেশের স্কুল কলেজগুলোতে জাতীয় দিবসগুলো যেগুলো আছে, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, 16ই ডিসেম্বর, 26 মার্চ, এই সমস্ত দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলা হয় না আপনাদের এলাকায়? এই প্রতিযোগিতার মধ্যে ইদানিং আমরা লক্ষ্য করছি একটা ইভেন্ট, নতুন আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজো। আছে ইদানিং আমরা লক্ষ্য করছি ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ছোট্ট 2টা বাচ্চাকে সাজানো হয়। একটা ছোট্ট বাচ্চা মেয়েকে শাড়ি শুড়ি পরায়া যুবতী মেয়ে সাজানো হয়, আরেকটা ছোট্ট বাচ্চাকে দাড়ি লাগায়া টুপি পরায়া মৌলবী সাজানো হয়। এরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায়া নাটক করে দেখায়। কি দেখায়? ওই দাড়িওয়ালা টুপিওয়ালা বাচ্চাটা সে যায়া ওই যুবতী নারীর শাড়ি ধরে টানাটানি করে, তাকে খাবলায় খামচায়া ধরতে চায়, বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র। 71-এ রাজাকারেরা, এই হুজুরেরা এইভাবে আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। চলছে কিনা এই দৃশ্য আপনারা দেখেন না? দেখেন না? দেখেন দোস্ত, এমন আরো ভুরি ভুরি উদাহরণ আপনাদেরকে শোনাইতে পারি, সময় নাই। আকাশের অবস্থা ভালো নাই, জন্য আমি সংক্ষেপ করছি। 2013-র 5ই ফেব্রুয়ারি, আপনাদের জানা 2013-র ফেব্রুয়ারির কথা। 5 মে তো ঘটনা যেটা হয়েছে, ফেব্রুয়ারির কথা আপনাদের মনে আছে। ঢাকার শাহবাগে যুদ্ধা অপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দেখেন, ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা নিজে নিজে গ্রহণ করবেন না আমাদের কথা না বুঝে। আমরা দেশের শত্রু নই, মানুষের শত্রু নই, আমরা উস্কানিদাতা নই, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই। কিন্তু আমাদের একটা বক্তব্য আমরা শুধু শোনাতে চাই, কেউ যদি আমার পায়ে পাড়া দেয় আমি তাকে ছাড়বো না। কেউ যদি আমার দিন নিয়ে খোঁচা মারে, কটাক্ষ করে, আমি তাকে ছাড়বো না। কেউ আমার আকাবির আসলাফকে নিয়ে কথা বলবে, আমি তাকে ছাড়বো না। কেউ মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে চক্রান্ত করবে, আমি তাকে ছাড়বো না। কেউ আমার নবীর খতমে নবুয়তকে অস্বীকার করবে, আমি তাকে ছাড়বো না। কেউ আমার নবীকে গালি দিবে, আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। এর জন্য আমরা জানতে চাই আপনাদের কাছে, কোন দল করেন আমার জানার দরকার নাই। এতক্ষণ যত বয়ান করেছি, একবারও কি আমি বলেছি আপনি লাঙ্গলে ভোট দিবেন না, নৌকায় ভোট দিবেন না, ধানের শীষে ভোট দিবেন না? বলেন, এখানে নৌকায় ভোট দেয় এমন মানুষ কি একজনও নাই? ধানের শীষে ভোট দেয় একজনও নাই, নৌকায় ভোট দেয় একজনও নাই। কি বোঝা গেল? নৌকা আর ধানের শীষ আমাদের ভোট কেন্দ্রে, কিন্তু যখন মসজিদে যাই আমরা ভুলে যাই আমরা কে নৌকাওয়ালা কে ধানের শীষওয়ালা। যখন মাহফিলে আসি আমরা ভুলে যাই আমরা কোন দল করি। তখন আমাদের দল একটাই হয়, আমরা আল্লাহ মানি, আল্লাহর রসুল মানি, কোরআনে বিশ্বাস করি। যদি তাই হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, নবী মুহাম্মদকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করা আমাদের কর্তব্য কি কর্তব্য না? আপনি কোন দল করেন জানার দরকার নাই। যদি ইমানদার হয়ে থাকেন, শপথ করতে হবে আল্লাহর নবীর উম্মতে এই জমিনে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফির এই জমিনে আল্লাহর নবীকে গালি দিয়া কোন কুলাঙ্গার টিকতে পারবে না, টিকতে পারবে না ইনশাআল্লাহ। দোস্ত মোহতারাম, কথা খেয়াল করেন, শুনেন, ভুল বুঝছেন না আপনারা। কথাগুলো বলছি, বুঝার চেষ্টা করেন। খামাখায় আমাদেরকে শত্রু বুঝা আপনারা শত্রুতা শুরু করেন কেন রে ভাই? আমি আপনার ভাই, আমি আপনার বন্ধু, আমি আপনার প্রতিবেশী। আপনি বিপদে বললে আমি আগায় যাব, আপনার জানাজা আমি পড়াবো, আপনার লাশ আমি কাঁধে নিব। শুধুমাত্র এই একটা বিষয়ের কারণে আপনি আলেমদেরকে কেন দূরে সরে দিচ্ছেন, কেন ঠেলে দিচ্ছেন, কেন আমাদেরকে শত্রু ভাবেন? মনে রাখেন, যার মধ্যে ইমানি চেতনা যত বেশি, তার মধ্যে দেশপ্রেমও তত বেশি। গাদ্দারি তারাই করে যাদের ইমানে ঘাটতি আছে। ইমানদাররা এই দেশকে বিক্রি করবে না ইনশাআল্লাহ, বরং নিজের জীবন উৎসর্গ করে এই দেশের মানচিত্র রক্ষা করবে ইমানদাররা। রাজি নাই আপনারা? এদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য যদি আবারও মুক্তিযুদ্ধ করতে হয়, ইঞ্চি ইঞ্চি জমিন রক্ষায় যদি আবারও মুক্তিযুদ্ধ করতে হয়, নামবেন না ইনশাআল্লাহ? শুনিয়ে ইনশাআল্লাহ আছি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। খেয়াল করেন, খেয়াল করেন কি ভয়ঙ্কর চক্রান্ত চলছে, একটু খেয়াল করেন। গণজাগরণ মঞ্চে
ডাক পড়ল যুদ্ধাপরাধীদের দাবি বিচার ত্বরান্বিত করার দাবিতে। এই দাবির সাথে আমার কোনো শত্রুতাও নাই, বন্ধুত্বও নাই। কেন? এটা তো নতুন দাবি। আমরা যারা ইমানদার, আমরা 1400 বছর থেকে সব জালেমের বিচার চাই আসতেছি। এটা নতুন দাবি না। আপনারা চান না জালেমের বিচার? জালেম যেই হোক তার বিচার চাই, চান কি চান না? কাজী গণজাগরণ মঞ্চ নিয়ে আমার কোনো চুলকানি বলতে যেই কথা বোঝায় ওটা নাই। কিন্তু সমস্যাটা একটু শোনেন। আমার অবস্থান তো গণজাগরণ মঞ্চের খুব কাছাকাছি, 2 কিলো বা 1.5 কিলো হবে। গণজাগরণ মঞ্চের সেই উত্তাল দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগে। সামনে দিয়ে লোকজন আসা যাওয়া করে, আমি দেখি। রাস্তা তো বন্ধ। একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি ভাই। এটা কারো থেকে শোনা ঘটনা নয়, উইটনেস। আমার সাথে হয় বিষয়, আমি সাক্ষী, সোজা কথা। আমার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আমার গন্তব্য দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাচ্ছে, আমাকে ক্রস করবে। মা এবং সন্তানের বেশভূষা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। তাদের গেট আপ সেট আপ, তাদের মুখের মধ্যে উল্কি আঁকার জাতীয় পতাকা, আরও জাতীয় পতাকার বেল্ট এখানে লাগানো, হাতে লাগানো পোশাক দেখেই বুঝছি গণজাগরণ মঞ্চ থেকে আসছে। এতে আমার কোনো আপত্তি নাই। মা তার সন্তানের মধ্যে ইমানি চেতনা জাগ্রত করবে, এটা মায়ের জিম্মাদারি। দেশপ্রেম জাগ্রত করবে, এটা মায়ের জিম্মাদারি। মা নিয়ে গেছে সন্তানকে, আমার কোনো আপত্তি নাই, বিপত্তি নাই। কিন্তু বিপত্তির জায়গা কোথায়? কেন আমি এই কথাগুলো বলছি খেয়াল করে শুনেন। বিষয়টা কত গভীর আপনি একটু চিন্তা করে দেখেন। ওই মা যখন আমাকে ক্রস করছে, আমি খেয়াল করলাম সে তার বাচ্চাটাকে শিখায়া দিচ্ছে আমাকে দেখায়া বলার জন্যে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। চিন্তা করে, স্বাধীনতার 5-6 বছর পরে জন্ম নিয়েও আমি রাজাকার। এই সন্তান গণজাগরণ মঞ্চে গিয়েছে, কিন্তু রাজাকার কি জিনিস সে জানতো না। সে শুধু জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার ডাকাতের নাম, রাজাকার ধর্ষণকারীর নাম, লুটেরাদের নাম, স্বাধীনতা বিরোধীদের নাম, সেইটা জেনেছে। কিন্তু বাচ্চা জানতো না রাজাকার দেখতে কেমন, হাট্টিমা টিম টিম, মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, এমন কোনো অদ্ভুত জন্তু কিনা রাজাকার সে জানতো না। মা তার সন্তানকে শিখায়া দিচ্ছে রাজাকার মানি হচ্ছে এই দাড়িওয়ালা, রাজাকার মানি হচ্ছে এই টুপিওয়ালা। অথচ বাস্তবতা কি? বাস্তবতা একটু শোনেন আপনারা। বাস্তবতা হচ্ছে, ইতিহাস পড়েন, আপনারাও পড়েন, আমরাও পড়েছি, আরেকবার পড়েন। ইতিহাস কথা বলে বহু মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে যাওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপর বের হতেন। আমরা দেখেছি আজও মুক্তিযুদ্ধ জাদুঘরে সাক্ষী আছে, সেখানে বহু রাজাকারের ছবি আছে। আপনারা যা দেখে আসেন, অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান মাননীয় মন্ত্রী মুজাম্মিল হক, মুজাম্মিল হক, তার মুখেও দাড়ি আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আছে কিনা দাড়ি? আমাদের তার পাশে ছিল গাজীপুর শ্রীপুরের এমপি মরহুম অ্যাডভোকেট রহমত আলী, চলে গেছেন দুনিয়া থেকে। দিনদার নেককার মানুষ ছিলেন, তার মুখেও এই মুখ ভরা দাড়ি ছিল। মুক্তিযোদ্ধা, তার দাড়ি রাজাকার তা না, দাড়ি মুক্তিযোদ্ধাদেরও ছিল কিনা? আপনারা শুধু বুঝতে থাকেন কথাগুলো। তাইলে আমাদের জিজ্ঞাসা, আরও কথা আছে, শেষ করতে চাই না, আরও সুরে। আমরা জানি, আমরা সাক্ষী ইতিহাসের। রেসকোর্স ময়দানে স্বাধীনতার মহান ঘোষক, এদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এদেশের মাটি ও মানুষের নেতা বঙ্গবন্ধু সেদিন তার তপ্ত ভাষণে এই তর্জনী নাচিয়ে নাচিয়ে উচ্চারণ করেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরও দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক যেই মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই স্বাধীনতা ইসলামের বিরুদ্ধে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
স্বাধীনতার যেই মহান ঘোষক মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ইনশাআল্লাহ বলে, ওই স্বাধীনতা ইসলাম আর দাড়ি টুপির বিরুদ্ধে ছিল না, ওই স্বাধীনতার মুক্তিযুদ্ধ ছিল মজলুমদের বিরুদ্ধে জালেমের প্রতিরোধ। তাইলে আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের কথাই স্পষ্ট, এটা শয়তানের নতুন কারসাজি। ওই যুগের শয়তান, ওই যুগের আবু জাহেলদেরকে দিয়া ডাইরেক্ট বলাইতো, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। শয়তান বড় বাটপার। এই যুগে একই পদ্ধতি গ্রহণ করে নাই, ভিন্ন পদ্ধতিতে এমন এক অবস্থার সৃষ্টি করেছে, নতুন একটা প্রজন্ম তৈরি হচ্ছে যাদের অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, আলেম ওলামাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে, বক্তাদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হচ্ছে, মাদ্রাসা শিক্ষার ব্যাপারে ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন এই নতুন প্রজন্ম দাড়িওয়ালা টুপিওয়ালা থেকে দূরে সরে যায়, মাদ্রাসা শিক্ষা থেকে দূরে সরে যায়, আলেম থেকে দূরে সরে যায়, আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা স্পষ্ট করে জানাতে চাই, আশা করি আপনাদেরকেও সাথে পাবো। এই জমিনে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। এই জমিনে ইসলামের গোড়ায় লাখো মানুষের রক্ত ঝরেছে। এই জমিনে ইসলামের গোড়ায় হাফিজের চোখের পানি পড়েছে। এই জমিনে ইসলামের গোড়ায় আল্লামা আহমদ শফির মেহনত ছিল। এই জমিন থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সোজা না। যদি কেউ দিবা স্বপ্ন দেখে থাকো এই জমিন থেকে ইসলাম শেষ করে এই জমিনে তোমাদের রাজত্ব কায়েম করবা, শুনে নাও, এই দেশের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা আজ ওই জমিনে বসবাস করছেন। যদি দিন রক্ষার জন্য, এই জমিন রক্ষার জন্য, ৭১ মুক্ত করার জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, জমিন রক্ষার জন্য যদি আরেকটি মুক্তিযুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে জানতে চাই, এই বিষয়ে আপনাদের কোনো দ্বিমত থাকার কথা না। আপনি যেই দল করেন, আচ্ছা বলেন তো একটু দিল থেকে, আপনারা ভুল তো বুঝেন, যাই এই সমালোচনা শুরু করবেন, কি চিল্লানি শুইলাইলাম, কিন্তু একটু বলেন তো আমি কোন দলের বিরুদ্ধে বলছি? বলেন আপনারা, সরাসরি বলেন, স্পষ্ট করে বলেন কোন মার্কার বিরুদ্ধে বলেছি, বলেন। মেম্বার সাহেবের জয়নাল ভাই কই? জয়নাল ভাই কই? আর জয়নাল ভাই থেকে শুরু করি, চেয়ারম্যান সাহেব পরে ধরি। কই জয়নাল ভাই কই? আপনার বিরুদ্ধে কইছি? চেয়ারম্যান সাহেব কইছি? বলছি আপনার বিরুদ্ধে, বাবু ভাইয়ের বিরুদ্ধে, মাননীয় নেত্রীর বিরুদ্ধে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে। আপনারা তো কত মানুষের মুখ দিয়ে স্বাধীনতার মহান ঘোষক বাইর করতে পারেন না, আমি তো বলেছি। তো কার বিরুদ্ধে বললাম? কার বিরুদ্ধে বললাম? না দেশের পক্ষে বলেছি? বলেন আপনারা। ইসলামের পক্ষে বলেছি, মানচিত্রের পক্ষে বলেছি, স্বাধীনতার পক্ষে বলেছি, মুক্তিযুদ্ধের পক্ষে বলেছি। তারপরেও এরা এখান থেকে উস্কানির গন্ধ খুঁজবে, কারণ তাদের টার্গেট দেশ রক্ষা করাও না, ইমান রক্ষা করাও না। তারা হচ্ছে ইমান রক্ষার মহান দায়িত্বে যে আলেমরা আছে তাদেরকে নিশ্চিহ্ন করা। এই যে লিস্ট দেখেন, লিস্ট আমার ভাই কয়া গেছে যে হুজুরের নাম নাই, কেমনি ছুটে গেছে আল্লাহই জানে। তবে জিনিসটা যে আন্দাজি করছে এটার বড় প্রমাণ হলে আমি ছুটতে যাওয়া আর মতিউর রহমান মাদানী, যিনি বাংলাদেশের মানুষ না, তার নাম ঢুকে যাওয়া প্রমাণ করে। এরা এগুলো কি দিছে? কোনো গবেষণার ফসল না, এগুলো আন্দাজি মাইরা দিছে। যারে পাইছে সামনে তারে ধরছে, যারে পাইছে সামনে ধরছে, একটা একটা ধরে ঢুকাইয়া দিছে। মাকসাদ নির্দিষ্ট কোনো ব্যক্তি না, মাকসাদ হচ্ছে এই কর্মসূচি বন্ধ করা। আজকে এই সময়ে আপনারা এই ব্যস্ততার মাঝে, এই প্রতিকূল অবস্থায়, এই খোলা মাঠে, খোলা আকাশে এই যে দিনের কথাগুলো শুনছেন, এটাই হচ্ছে তাদের গাত্রদাহের মূল কারণ। জানি এটা কি মজলিস, যেই মজলিসে মেম্বারও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে চেয়ারম্যানও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে দাড়িওয়ালাও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে দাড়ি ছাড়াও বসে, এটা কি মজলিস, যেই মজলিসে যুবকও বসে, যেই মজলিসে বুড়াও বসে, যেই মজলিসে পুরুষও বসে, যেই মজলিসে নারীরাও বসে পাশে পর্দার আড়ালে, এটা কোন মজলিস বুঝলাম না তো কিছু। এটা হচ্ছে তাদের মাথা ব্যথার মূল কারণ। আমরা দেখি বিরিয়ানি দিয়েও রাখতারি না, আমরা বিরিয়ানি দিয়েও রাখতারি না। এরা কোন জাতের মানুষ যে এরা যে এইভাবে মানুষকে আটকায় রাখছে? এটা হচ্ছে আমাদের ইমানি বন্ধন। আমাদের এই বন্ধনের নাম কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা।
যাদের ঈমান আমল ঠিক করে আল্লাহ বলেন তাদের মধ্যে পারস্পরিক মহাব্বত আমি আল্লাহ তৈরি করে দিই। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত লিস্টের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। আমাদের স্পষ্ট কথা, মাননীয় সরকার, সাথে গোয়েন্দা সংস্থা, প্রশাসনিক কর্মকর্তা এবং আমার সাথে এখানে জনপ্রতিনিধি যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপর পর্যন্ত এই খবরগুলো পৌঁছাতে চাই যে এই সমস্ত বিশৃঙ্খলা যারা সৃষ্টি করতে চায়, দিনদারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে দূরত্ব তৈরি যারা করতে চায়, মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে এদেশের সবচাইতে সম্মানিত আলেম সমাজকে যারা কলুষিত করতে চায়, তাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, এটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এদেশের মানুষ সব সহ্য করে, দিন আর ঈমান আর আলেম ওলামাদের অপমান এদেশের মানুষ বরদাস্ত করে না। এটা অতীতের ইতিহাস। নতুন করে কোনো ফিতনা, নতুন করে ফাসাদ, নতুন কোনো বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, কাটাকাটি আমরা আর চাই না। শান্তিপ্রিয় মানুষ, এদেরকে সামলান, না হয় দেশে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হবে, যে জনরোষের সৃষ্টি হবে, এর জন্যে কিন্তু আলেমদেরকে দায়ী করা যাবে না। এর জন্য এই সমস্ত গাদানিক পার্টি এরাই দায়ী। কথা বলেন আপনারা। এদের কর্মসূচি একটা ছিল, সেটা হচ্ছে স্বাধীনতা বিরোধী যারা, এদের শাস্তি ত্বরান্বিত করার দাবি। এখন এদেরকে ফাঁসি টাসি দিয়া তো কাম শেষ, সে তো কাম শেষ। যেই কামের লেগে দল হয়েছে, যেই কামের জন্য বিদেশি টাকা পাইছে, এখন কাম শেষ তো টাকা বন্ধ, তো নতুন কাম শুরু করা লাগবে না। তো নতুন কাম খুঁজে পাইছে একটা, হুজুরগো লিস্ট করে একটা, হুজুর আন্দোলন করবে, আবারও মারামারি হবে, আমাদের ইনকাম চালু হয়ে যাবে। আমরা এগুলো বুঝি, মাশাআল্লাহ। আপনারা বুঝেন না? বুঝেন না আপনারা? আমি তাদেরকে বলতে চাই, আপনারা ৩-৪ জন বক্তার কিছু কথাবার্তা যেগুলো আপত্তিকর আমরাও বলি, আমরাও তাদের বিরুদ্ধে বলি। আমার অনেক বক্তব্য আছে এই সমস্ত বক্তাদের আজগবি কথাবার্তার বিরুদ্ধে, গানের বিরুদ্ধে, ঢুংঢাং ভুংবাং, হাসি তামাশা, নাটক, এগুলোর বিরুদ্ধে আমার বহু বক্তব্য আছে। কিন্তু আমাদের একটা কথা, ও দোস্ত, এই যে ভুলগুলো তারা করছে, এই ভুলগুলো দুনিয়ার ভুল না, দিনের ভুল, দিনের ভুল। তারা বসছে দিন প্রচার করার জন্যে। তো এখানে যদি উল্টাপাল্টা করে, এটা কাজ কিসের মধ্যে ভুল করতেছে? দিনই কাজে, বলেন না? দিনই কাজে। তাদের ভুল যদি ধরতে হয়, তাদের লিস্ট যদি করতে হয়, এই দায়িত্ব আপনাদের না। যাদের মা সন্তানের বিরুদ্ধে নালিশ করে, আমার মেয়ে অপরিচিত লোকজনদেরকে নিয়ে আমার ঘরে ঢুকে আমি বিরোধিতা করায় আমার বিরুদ্ধে মামলার হুমকি দিয়ে আমারে বের করে দিছে, আলেমদের ধুল ধরা তাদের কাজ না। আলেমদের মুরব্বী আছে, আমাদের আল্লামা মাহমুদুল হাসান আছেন, আমাদের মুরব্বীরা আছেন। আমাদেরকে লিস্ট যদি করতে হয়, নিঃসহ্য যদি করতে হয়, আমাদেরকে যদি ধরতে হয়, শাসাইতে হয়, বকতে হয়, শাসন করতে হয়, আমাদের মুরব্বীরা করবে। কোন নাস্তিক, মুরতাদ, ঈমান বিদ্বেষী অপশক্তির কোন শাসন, কোন লিস্ট আমরা মানি নাই, মানবো না, মানবো না, মানবো না। আমাদেরকে শাসন করতে হলে আমাদের মুরব্বীরা করবে। কথা বলেন আপনারা? আমাদের শাসন যেন তারা করতে না আসে যারা দিন বুঝে না, দিন মানে না, দিন জানে না, বরং দিনের বিরুদ্ধে যাদের অবস্থান। আমাদের শাসন যদি তারা করতে আসে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মারামারি হবে, কাটাকাটি হবে। এটা আমরা চাই না, আশা করি আপনারাও চান না। এই জন্য এটা সরকারেরই দায়িত্ব, গোয়েন্দা সংস্থারই দায়িত্ব। এই কাজগুলো কারা করছে, কেন করছে, এগুলো বের করে দেশের শান্তিপূর্ণ এক পরিস্থিতি তৈরি করা, এটা তাদের দায়িত্ব। আমাদেরকে সহযোগী হিসাবে আপনাদের পাশে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো ইনশাআল্লাহ তাআলা। দোস্ত, আপনাদের কাছেও একজন আলেম হিসাবে আমার এই নিবেদন, আল্লাহর রাস্তে হাতে পায়ে ধরে বলে যাই, আলেম থেকে বিচ্ছিন্ন হয়েন না, আলেম থেকে বিচ্ছিন্ন হয়েন না। রাখাল থেকে যদি ছাগলের পালের কোনো ছাগল বিচ্ছিন্ন হয়ে যায়, বাঘে ওরে খাইতে বড় মজা পায়, কারণ ধরার মতো কেউ নাই। যে জাতি আলেম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাইলে শয়তান তাকে পাওয়া যাবে খুব সহজে। আপনাকে বিভ্রান্ত করা শয়তানের জন্য সহজ হয়ে যাবে। দল যেটাই করেন, দ্বীনের ক্ষেত্রে মুরব্বী মানবেন কাকে? আমি বলি না দুনিয়ার সব আলেম বুজুর্গ, দুনিয়ার সব আলেম সহি, আমি বলি না। তাইলে আর আমাদের আলেমদের কত বিরোধিতা আমরা করি, কত কথার বিরোধিতা করি, এগুলোর জন্য কত গালিও খাওয়া লাগে, তাইলে আর এগুলা করতাম না। বেদাতের বিরুদ্ধে বলি, বেদাত সমাজে চালু করছে আমার মতোই কোনো আলেম, তো বেদাতের বিরুদ্ধে বলি, ওই আলেমের বিরুদ্ধে যায় নাই। শিরকের বিরুদ্ধে বলি, আলেমদের বিরুদ্ধে যায় না। তাবিজের বিরুদ্ধে বলি, তাবিজ যে দেয় তার বিরুদ্ধে যায় না, যায়। আমরাও বলি, এটা আমাদেরই কাজ। ভুল ধরাইয়া দিবে, আলেম ধরাইয়া দিবে। আপনি কে আমার ভুল ধরার? আপনি কে? জিজ্ঞেস করতে চাই, আপনারা কারা? আলেমদের লিস্ট করা আপনারা কারা?
আলেমদের বয়ান নিয়ে কথা বলার আপনারা কারা? আলেমদের বয়ানে ভুল ধরার আপনারা কারা? যাদের ঠিক নাই, যারা পেশাব করে পানি খরচ করে না, তাদের কোনো মন্তব্য আমরা শুনতে চাই না, মানতে চাই না। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করেন, হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। চিল্লায় আমিন বলেন। এদেশে আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না, আর কোনো বিভ্রান্তি চাই না। এক সমাজে পাশে পাশে থেকে বকে বক মিলাইয়া থাকতে চাই, মহব্বতের সাথে থাকতে চাই। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, এটা যার যার রাজনৈতিক পরিচয়। দিনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আত্মীয়তার ক্ষেত্রে, রক্তের বন্ধনের ক্ষেত্রে আমরা আর কোনো টুকরা হতে চাই না ইনশাআল্লাহ। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান, এই পরিচয় আমরা থাকতে চাই, বাঁচতে চাই। আছেন ইনশাআল্লাহ। কোরআনের বিরুদ্ধে এই চক্রান্ত চলছে যুগ যুগ ধরে, পদ্ধতি পাল্টাচ্ছে, লেভেল পাল্টাচ্ছে। ভিতরে কিন্তু জিনিস একটাই, কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত। এটা হচ্ছে ভিতরের জিনিস, বাইরে দিয়া লেভেল খালি পাল্টায় কেন? শয়তান বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতি ধোকা। মনে আসেনি কথা? বুঝছেননি কথা? আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, আমাদেরকে কবুল করেন। ইসলামের বিরুদ্ধে চক্রান্তকারীদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। কোরআনের বিরুদ্ধে, কোরআন শিক্ষার বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে চক্রান্তকারীদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন। হেদায়েত না থাকলে আল্লাহ যেন ধ্বংস করে দেন। আমিন। আমাদের কথাগুলো যারা শুনেছেন, বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আল্লাহ তাদেরকেও জনগণের সেবায় আরও বেশি নিজেকে নিয়োজিত করার তৌফিক দান করেন। আলেম ওলামাদের পাশে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়েন। এলাকার মুরব্বীদের জন্য, মাইয়্যিতদের জন্য আমরা দোয়া করে তাড়াতাড়ি চলে যাব বাড়িতে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।